তো আজকে আপনাদের মাধ্যমে বিশেষ করে আমাদের চণ্ডীপুরবাসীর প্রতি একটা বার্তা এবং আমাদের তিপ্রামথার আমরা যেভাবে আমাদের প্রার্থী দেওয়া হয়েছে সেই ব্যাপারেও আমি একটা আলোচনা আপনাদের সামনে রাখব। গতকালকে আমাদের নমিনেশন স্ক্রুটিনি শেষ হয়ে গেছে এবং আমাদের নমিনেশন বৈধ বলে গ্রহণ করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী টিঙ্কু রায়, উনার নমিনেশনও বৈধ হয়েছে। আমরা প্রোটেস্ট করেছি। উনার এফিডেভিটে উনি যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট জমা দিয়েছেন, সেই যে বোর্ডের সার্টিফিকেট উনি জমা দিয়েছেন সেটা ভুয়া বোর্ড। তার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে। আমরা রিটার্নিং অফিসারকে কমপ্লেন করেছি। রিটার্নিং অফিসার ইলেকশনের গাইডলাইন দেখিয়েছেন, আমাদেরকে শুনিয়েছেন। পরে উনি বলেছেন যে আমার কাছে এই অধিকার নাই যে আমি এটার জন্য উনার নমিনেশন বাতিল করতে পারি। আপনারা তার জন্য আপনাদেরকে কোর্টে যেতে হবে। তো সেইভাবেই আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আমরা কোনো ইলেকশন প্রসেস এই সময়ে কোনো কেস ফাইল করা যায় না। ইলেকশন প্রসেস শেষ হলেই আমরা মাননীয় টিঙ্কু রায়ের বিরুদ্ধে হাইকোর্টে পিআইএল করব। আপনারাও জানেন যে নির্বাচন কমিশনের কাছে ভুয়া তথ্য দেওয়া একটা বিরাট অপরাধ, যার শাস্তি অনিবার্য। উনি জিতুন হারুন যাই হন, উনার বিরুদ্ধে আমরা হাইকোর্টে কেস ফাইল করব এবং শাস্তি 11 বছর। সেই ব্যক্তি ওই সময়ে এমন একটা উত্তর দিয়েছেন, বোর্ড ভুয়া, তার জন্য ছাত্র দায়ী নয়। তাহলে যারা উগ্রপন্থী তাদের জন্য কি ইনস্টিটিউশন দায়ী হবে? তো আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা নেবই। পরবর্তীতে আপনারা সবাই জানেন, এর জন্য আমি চণ্ডীপুরবাসীর প্রতি আমার বার্তা, আমার কাছে সব রেকর্ড আছে এবং যে ব্যাপারে আমি কথা বলেছি আমার কাছে হাইকোর্টের, সিবিআই সব রিপোর্ট আমরা বের করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে নিয়ে যেতে পারবেন। টিঙ্কু রায়ের 2018 নমিনেশন পেপার, 2023 নমিনেশন পেপার আমাদের কাছে আছে। তো সেই ব্যক্তি জালি, প্রথম থেকেই জালি নমিনেশনে জাল পেপার সই করেছেন, বাটপার একটাকে ভারতীয় জনতা পার্টির মতো একটা স্বচ্ছ দল প্রার্থী করেছে। শুধু এটা নয়, আপনারা সবাই জানেন দীর্ঘ 9 দিন দৈনিক সংবাদে তার বিরুদ্ধে পত্র পত্রিকায় অনেক দুর্নীতির কথা প্রকাশ হয়েছে, সেগুলোর রেকর্ডও আমাদের কাছে আছে। তো আমরা রাজনীতি করি, ঠিক আছে, তার জন্য আমরা একজন 2 নম্বরই এক দুর্নীতিবাজকে আমার চণ্ডীপুরবাসী ভোট দেবে সেটা আমিও চাই না। তার জন্য আমি তাদের কাছে এই আবেদনটা রাখছি। যে ব্যক্তি প্রথম থেকে জালি সার্টিফিকেট শো করতে পারে, পয়সা দিলে জালি সার্টিফিকেট পাওয়া যায়। আমার কাছে লিস্ট আছে ভারতবর্ষে কতটা ভুয়া বোর্ড আছে, তার সম্পূর্ণ লিস্ট আমরা বের করে নিয়েছি। তো যার জন্য আপনাদেরকে এই বিষয়টা জানানোর জন্যই আমরা আমরা রিটার্নিং অফিসারের কাছে আমরা অলরেডি তার বিরুদ্ধে কমপ্লেন দিয়েছি। তো আপনাদের মাধ্যমে আমরা জনগণকে জানাতে চাই, যে ব্যক্তির
9 দিন পর পর পত্রিকাতে আউট হওয়ার পর ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে দৈনিক সংবাদ পত্রিকা লেখা বন্ধ করেছে। উনি কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে তদন্ত হবে, কিন্তু সেই মুখ্যমন্ত্রী তাকে সঙ্গে নিয়ে ঘুরছেন, তাকে বিধানসভার টিকিট পাইয়ে দিচ্ছেন। তো গণতন্ত্রে এইরকম মানুষকে যদি আমরা টিকিট দিই, তাহলে যে আমরা যে গণতন্ত্র বলি, গণতন্ত্রের মর্যাদাটা কোথায় গিয়ে পৌঁছেছে সেটা আপনারা সবাই জানেন। আপনারা সবাই জানেন আমি দীর্ঘ 23 বছরে এই অনুকুটি ডিস্ট্রিক্ট বা ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির আমি একজন কার্যকর্তা। তো আজকে এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি যাদেরকে প্রার্থী করেছেন, 90% প্রার্থী দুর্নীতিবাজ। আজকে তো আমি বেশি বলবো না, সময় আসুক, সময়ে সব কথা আরো বেরোবে। আপনারা সবাই জানেন আমাদের বিপ্লব দেবকে কেন মুখ্যমন্ত্রী থেকে সরানো হয়েছে, কেউ জানে না, আমরা কিন্তু জানি। এই কথাগুলো বেরোবে। তো যার কারণে এমন একজন ব্যক্তিকে আমার কেন্দ্রে এসে প্রার্থী করা হয়েছে, যাকে আমি বলবো, আমার চণ্ডীপুরবাসীকে বলবো, আপনারা ভোট না দিন, কোনো আপত্তি নেই, কিন্তু এই ব্যক্তিকে যাতে আপনারা ভোট না দেন, যার বিরুদ্ধে অনেক তথ্য আছে, প্রমাণ আছে, যেগুলো আপনাদের সামনে আমরা, আমাদের পথসভা হবে, অনেক সভা সমিতি হবে, সেখানে আমরা ডকুমেন্টের সঙ্গে আপনাদের সামনে আমরা সেটা প্রডিউস করব। আপনি কি করবেন প্রথমত, বা আপনার কি পরিকল্পনা রয়েছে? কারণ যেহেতু আপনি স্থানীয় প্রার্থীর বিষয়টা তুলেছিলেন মূলত স্থানীয় সমস্যা সমাধানের জন্য বা উন্নয়নের জন্য, সেক্ষেত্রে ভোটাররা যদি আপনাকে আশীর্বাদ করেন, আপনি জয়যুক্ত হন, সেক্ষেত্রে চণ্ডীপুর বিধানসভাবাসীর জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে? ত্রিপুরা রাজ্যের মধ্যে যতগুলা বিধানসভা কেন্দ্র, সব থেকে অনুন্নত, সব থেকে ডিপ্রাইভ চণ্ডীপুর কেন্দ্র। কেননা চণ্ডীপুর কেন্দ্রের সম্পূর্ণ এলাকা আমার চিনা, আমার জানা, কিন্তু এই এলাকাটা যারাই এই চণ্ডীপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তারা সবাই মন্ত্রী হয়েছে, কিন্তু চণ্ডীপুরের তেমন কোনো উন্নয়ন কেউ করেনি। কেননা এখানে সব বহিরাগত প্রার্থী ছিল, যার কারণে সেটা দাবি ছিল আমাদের। এবং যেদিন থেকে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম, সেদিন থেকে কিন্তু চণ্ডীপুরে লোকাল প্রার্থী দেওয়া শুরু হয়েছিল। এবং সব থেকে যেটা দুঃখজনক এবং চণ্ডীপুরবাসীর জন্য লজ্জাজনক যে ব্যাপারটা, টিঙ্কু রায় 7,000 ভোটে হেরেছিলেন, কাবেরী সিনহা 400 ভোটে হেরেছিলেন। সম্পূর্ণ এখানে ভারতীয় জনতা পার্টি প্রতি আমার দুঃখ যে চণ্ডীপুরবাসীকে অপমান করা হয়েছে। 7,000 ভোটে হারা এক ব্যক্তিকে এনে এখানে প্রার্থী করা হয়েছে, 400 ভোটে হারা প্রার্থীকে কেউ জিজ্ঞাসাই করেনি। সেটাও আমার একটা মনের মধ্যে একটা বিরাট